বাবা তুমি পুকুর পাড়ে গোসল করে আসো, পবিত্রই আসো, যাও। ঠিক ভাবি আপনি ঘরে যান। যান। কাছে এক চর মারবো। কে ভাবি হয় তোদের? আমি তোদের মা, মা বলে ডাকবি। আর শোন, আজকে থেকে যেহেতু আমি এই বাড়িতেই থাকবো, আমার কথা মতো তোদের দুজনকে চলতে হবে। তুই সকালে নাস্তা তৈরি করবি, তুই দুপুরের জন্য বাজার করবি। বাবার হাতটা টিপে দে, রাত্রে খালি কুমা কুমি করছে, হ্যাঁ, হ্যাঁ। হাত ব্যথা। আরে আমাকে মা থাকলে আজকে হাতটা ঠিকই টিপে দিত। আব্বা একটা কথা কই, বেয়াদবি করি আছে, আমরা সালাম দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বাবা আব্বা একটা কথা কই, ক মা মারা গেছে 10 বছর হয়ে গেছে, ঘরটা খালি, দুই ভাই দুই খাটে শুয়ে থাই, পাশে কেউ নাই, রাত্রে খাটের থেকে পড়ে যায় চিকুর দি। আর কতদিন রান্না বান্না করবো, হাত কালগো আমি হাত পুইরা ফেলাইছি, আমাদের ঘরে একটা মেয়ে মানুষ নাই। বাবা এক কাজ করেন না, আমরা দুই ভাই তো বিয়ের উপযুক্ত হয়েছি, আমাকে দুইটারে বিয়ে করাই দেন আপা, তাইলে আপনার খেজমত, আপনার ওজুর পানি, আপনার হাত পা টিপে দিবে, রান্না বান্না করি ভালো ভালো জিনিস আপনাকে খাওয়াইবো, রাজি হয়ে যান বাবা। কেন কে আমার ওজুর পানি দিব রান্না বান্না করে ওই যে আমাকে দুইটার আপনার ছেলের বউ, আমরা দুজনের বউ, আপনার আট পা টিপা দেবো, একজনের আট পা টিপা দেবো, আপনার শরীর বানাই দিব, আপনি রুজু ফানি দিয়ে দিব, আর জনের রান্না বান্না ব্যস্ত থাকবো, আপনি কাপড় চাপড় দেওয়ার ব্যবস্থা ব্যস্ত থাকবো, এটা কইছিলাম। কি বেয়াদব, আমি বাইশের দেই না, পোলাকে বউ শ্বশুরের দিকে তাকায়ও না, খাইতেও দেয় না। হ্যাঁ এক কাম কর না, কি আমি ভালো কথা কইতে চাই, তো দেখ তুই মনোযোগ দিয়ে শুনিস। বলেন। ঘরে তো রাঁধতে হয়, কত কষ্ট করতে হয়, সেটাই তো বলছি। এই যে আমার ওজুর পানি টানি দিতে হয়, তোকে একটা যদি মা আইতো, তোকে আদর করতো, ভালোবাসতো, কত ভালোই তো না বাবা। ওই ঘুরে ফিরে এক জায়গায় যাইতেছে। বাবা লাইন কত হইলো, যদি তোমার বিয়ে করাই আমরা দুইজনকে কেউ পাত্রী দিব না, কইব তোর বাপ বুড়া ফাঁড়া, ঘর বউ আনছে সৎমার কাছে আমরা মাইয়া তুলে দিব, হালার ফালারা কেউ বিয়ে দিব না। কারে কইব? যেখানে আমার আর ওর পাত্রী দেখতে গেলে পাত্রীর মা বাপে বলবো, আরে আমি গ্রামের বাইরে যাবো না, আমার যে বয়স বেশি না এটা তো গ্রামের লোকেরা জানে, ছোটবেলায় বিয়ে করছি, তোরা বড় হয়ে গেছো, আমার আর বয়স কত, বুড়া ফাটা বুড়া কইব না, দেখ একটা তোকে আম্বার ব্যবস্থা করতে পারো। ঠিক আছে থাকো, বুঝা ফেলাইছি। হ্যাঁ বোঝা হয়ে গেছে। সব বোঝা তোরাই বুঝোস, বাপের কষ্টেরটা বুঝোস না। তোর মা মরছে 10 বছর, আমার একটা বিয়ে করাতে একটা লক্ষ্মী ঘরে আইলে তো বউ লক্ষ্মী আইবো, এটা পোলাগো বুঝাইতে পারলাম না। ও ভাই, ও ভাই, ও ভাই, কি শুনতাম, বাপের কাছে নিয়ে গেছে, লাভ হইলো কি? লাভ হইব কি? এই বুঝা খারাপ জীবন আমরা দুঃখের কথা বুঝবো? হ্যাঁ নিজের সারান করে করা